السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. কেউ কেউ প্রশ্ন করেন যে মহিলারা কি কোরবানির জন্তু জবাই করতে পারবে? কোরবানির পশু ছাগল অথবা তাদের ক্ষমতা অনুযায়ী যতটুকু তারা পারে করতে পারবে, ছাগল ভেড়া। এক্ষেত্রে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। আমি মজমুউল ফতোয়ার 25 নম্বর খণ্ড থেকে পেশ করছি তার উত্তরটা। শেখকে প্রশ্ন করা হলো, হাল ইয়াজুজু আন তাকুম আল মারআতু বিযাবহিল উযহিয়া, কোনো নারীর জন্য কোরবানির জন্তু জবাই করা কি জায়েজ? শেখ সাহেব উত্তর দিয়েছেন, নাম আল মারআতু ইয়াজুজু আন তাযবাহ আল উযহিয়াতা ওয়া গায়রাহা لأن الأصل تشارك الرجال والنساء في العبادات وغيرها إلا بدليل। শেষ পর্যন্ত বলছেন যে মহিলার জন্য কোরবানির জন্তু বা অন্য কোনো জন্তু জবাই করা জায়েজ, কারণ মূল হলো ইবাদাতে, যে কোনো ইবাদতে পুরুষ এবং নারী সমান, কোনো পার্থক্য হয় না। তবে দলিল যদি থাকে, যে কোনো ইবাদত, যেমন আপনি সালাত পড়ছেন, নারী পুরুষ করে উভয়ই সমান, কিন্তু কেউ যদি বলে না এটা পার্থক্য আছে, তখন দলিল থাকতে হবে। দলিল আছে তো আলহামদুলিল্লাহ, নাই তো নাই। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সকল নারী পুরুষ সমান, কিন্তু দলিল থাকলে ভিন্ন কথা। যেমন আপনারা জানেন অনেক মসলায় ভিন্নতা রয়েছে। তো শেখ সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, মহিলার জন্য কোরবানির জন্তু জবাই করা জায়েজ। আর এর দলিল স্বরূপ তিনি বলেছেন, আলা আন্নাহু قد ثبت في قصة الجارية التي كانت ترعى غنما بسلع فأصاب الذئب منها شاة فأخذت حجرا فذبحتها، وذلك في عهد النبي صلى الله عليه وسلم فأمرهم النبي صلى الله عليه وسلم بأكلها। এটা সহিহ বুখারীর প্রসিদ্ধ হাদিস। একজন জারিয়া, কৃতদাসী, সালা নামক জায়গায় পাহাড়ে তিনি বকরি চড়াতেন। তো এর থেকে একটা বকরি বা একটা ছাগি নেকড়ে বাঘ একটা নিয়ে গেল। তখন তিনি ওর কাছ থেকে এটা এনে ওই পাথর ভেঙে, হাদিসে সহিহ বুখারী ফাকাসারাত হাজারান, একটা পাথর ভেঙে ওই পাথরের ধারালো অংশ দিয়ে ওইটা জবাই করলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এই কৃতদাসী এরকম জবাই করেছে, এটা খাওয়া কি ঠিক আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, ফাআমারাহুম বিআকলিহা, তোমরা খেতে পারো বা খাও। আল্লাহ রাসূল নির্দেশ দিন তোমরা খাও। তো ইনি তো একজন মহিলা ছিলেন, কৃতদাসী, জবাই করেছেন, পরে তারা খেয়েছেন ছাগল। তো আমরা দেখেছি আমাদের মহিলারাও এরকম, যেমন মুগ, হাঁস, ওগুলো জবাই করে নিতেন। তাইলে বুঝা গেল ওগুলো ইখতিলাফ নেই, আলহামদুলিল্লাহ। অতএব যদি কোনো মহিলা এটা পারে, যেমন একটা ছাগল জবাই করবে, সব মহিলা সমান না কোরবানির জন্তু,
পুরুষ নাই, তারা আছে শুধু মহিলারা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেল। বাকি তো অন্যান্য যেমন মুরু, ঘাস, পাখি সবই জবাই করতে পারেন আলহামদুলিল্লাহ যে কোনো সময়। বিসমিল্লাহ শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা। তো নারী পুরুষ উভয়ই জবাই করতে পারেন, এটা জায়েজ যদি সম্ভব হয়। আর ওরকম হয় তারা করে নেয়, আলহামদুলিল্লাহ জায়েজ। কিন্তু একাশি যেমন গরু, মহিষ, ওগুলা যেগুলো আমরা বুঝি যে মানায় না, মহিলাদের জন্য মানায়, এটা হয় না। কিন্তু যদি কোনো জায়গায় থাকে মহিলারা এরকম করে নিতে পারে তাহলে জায়েজ। আর স্বাভাবিকভাবে যেমন ছাগল, ওগুলো তো সহজ করে নিতে পারে মহিলা, বিসমিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে থেকে তো শুধু মহিলারাই করে নিলেন জবাই। আল্লাহুম্মা লাকাল হামদ, বারাকাল্লাহু ফীকুম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।